অর্থনৈতিক অপরাধের বিভিন্ন খবর বিভিন্ন সময় প্রকাশ্যে আসে। সেই সমস্ত ঘটনায় তৎপর হতে দেখা যায় তদন্তকারী সংস্থাকে। চলে ধরপাকড়ও। তবে এবার যে ঘটনা ঘটল তা আপনার চোখ কপালে তুলে দিতে পারে। বিহারের পাটনা সিটি এলাকার আগমকুয়ান থানা এলাকায় একটি বড় পদক্ষেপ করল অর্থনৈতিক অপরাধ ইউনিট বা ইওইউ। আয় বহির্ভূত সম্পত্তি মামলায় পাটনার ভূতনাথ রোডের মধুবাণীতে গ্রামীণ পূর্ত বিভাগে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত বিনোদ কুমার রাইয়ের বাড়িতে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে 40 লক্ষ নগদ টাকা, প্রায় 20 লক্ষ অর্ধপোড়া 500 টাকার নোট, কোটি টাকার জমির নথি, 12টির বেশি ব্যাংক আমানত, লক্ষ লক্ষ টাকার সোনার উপর গয়না, কয়েক ডজন ঘড়ি পাওয়া গিয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে পাটনার অর্থনৈতিক অপরাধ ইউনিটের দলকে গ্রামীণ পূর্ত বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বিনোদ কুমারের স্ত্রী ঘন্টার পর ঘন্টা ধরে অভিযান চালাতে বাধা দেন। রাত 1:30 থেকে ভোর 5টা পর্যন্ত ওই দল বিনোদ কুমার রাইয়ের বাড়ির বাইরে গেট খোলার জন্য অপেক্ষা করেন। এর মধ্যে ইঞ্জিনিয়ার স্ত্রী বাথরুমে লক্ষ লক্ষ 500 টাকার নোট পোড়াতে থাকেন এবং ছাই টয়লেটে ফ্লাশ করতে থাকেন। বাকি 40 লক্ষ টাকার নোট একটি পলিথিন ব্যাগে ভরে ছাদের জলের ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। শুক্রবার সকালে দলটি যখন বাড়িতে প্রবেশ করে তখন আধিকারিকরা কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন। তদন্তকারীদের এড়াতে ইঞ্জিনিয়ারের স্ত্রী লক্ষ লক্ষ টাকার নোট পুড়িয়ে ফেলেন। সকালে পুর কর্পোরেশনের দলকে ডাকা হয় এবং টয়লেট থেকে পোড়া নোটগুলি বের করা হয়। ইওইউ টিম পোড়া নোটগুলি পরীক্ষা করার জন্য ইএসএল টিমকে ডেকে পাঠায়। তারপর ছাদে তদন্ত করার সময় তারা জলের ট্যাঙ্কে পলিথিনে বাঁধা 40 লক্ষ টাকার নগদ দেখতে পান। এছাড়াও তদন্তের সময় অনেক জমি এবং ব্যাংকের নথিও পাওয়া যায়। উদ্ধার হয় অনেক দামি দামি ঘড়ি, 20 লক্ষ টাকার গয়না এবং 3টি নতুন আইফোন। এদিকে এর মাঝে ইঞ্জিনিয়ারের স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হয় এবং তাকে চিকিৎসার জন্য একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। এ বিষয়ে এক আধিকারিক বলেন, 20 লাখ টাকার গয়না পাওয়া গিয়েছে, প্রায় 40 লাখ টাকার নগদ পাওয়া গিয়েছে, দামি ঘড়ি পাওয়া গিয়েছে। আমরা ওই অফিসারের বক্তব্য তো শোনাবো, তবে তার আগে ফুল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি উদ্ধার করা গিয়েছে এবং সিচুয়েশন কি ছিল যখন এই রেড বা তল্লাশি অভিযান চালানো হয়। দেখতে পাচ্ছেন পোড়া নোট, 500 টাকার নোটগুলো লুকিয়ে ফেলার জন্য বা নষ্ট করে ফেলার জন্য আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও ওই আধপোড়া নোটগুলি উদ্ধার করা হয়েছে। গয়না, বহুমূল্য আইফোন উদ্ধার করেছেন তদন্তকারীরা। অর্থনৈতিক অপরাধ ইউনিটের এক অফিসার, তিনি কি বলেছেন এই বিষয়ে শুনুন। 20 लाख का 20 लाख का कैश कितना मिला सर? 39 लाख 40 लाख के लगभग है। 40 लाख कैश। जी जी, कीमती घड़ी है, राडोडो कंपनी की घड़ी है। अभी और चल ही रहा, शुभ नाम अभी सर चल ही रहा है। नाम क्या बताएं सर? उधर बता देंगे, वो स्टेटमेंट देंगे हम लोग। नाम बता दीजिए। हम लोग पर प्रभारी के अलावा नहीं दे सकते ना सर। रेड हुआ है क्या, कुछ कहेंगे सर? हम भी बोल सकते हैं सर, उधर पदाधिकारी बैठे हैं। अधिक संपत्ति की शिकायत। हाँ, क्या कुछ शिकायत? नगद बरामद हुआ सर। कितने जले हुए नोट भी मिले हैं सर? हाँ, उधर बनाया जा रहा है सर, उधर देखा जा रहा है। लाखों के आकलन किए जा रहे हैं। जी जी जी, कितना नोट मिला है सर? 40 लाख के लगभग है सर। आज क्या क्या मिला? जेवर मिला है और कीमती घड़ियां मिली है। পৌর কর্পোরেশনের এক মহিলা কর্মী শাহগা দেবী বলেন, বিনোদ রাইয়ের শৌচাগার থেকে লাখ লাখ পোড়া টাকা উদ্ধার করা হয়েছে। 500 টাকার অনেক নোট ছিল। পৌরকর্মী শাহগা দেবী কি বলছেন বা কি অভিযোগ করছেন শোনাবো আপনাকে। लाइए थाना वाला पुलिस लाइए विनोद राय के पखाना से लाखों रुपया जलल पैसा निकाले, धो के बरामद कर दिए। मतलब वही 500 रुपए का नोट था कि क्या? 500 के है, 500 के है सर, बहुत सा है। এ বিষয়ে আমার সহকর্মী রাজেশ ঝা কি বলছেন শোনাবো।
अपराधिकारी द्वारा छापामारी की गई है। ग्रामीण विकास विभाग में विनोद राय जो हैं इंजीनियर हैं, और भूतनाथ रोड के आवास पर छापामारी की गई है। आप देख सकते हैं कि इसमें कितना रुपया मिला है। लगभग बताया जा रहा है कि 39 लाख रुपया कैश यहाँ से बरामद हुआ है। और रात में ये लोग जब छापामारी करने आई थी पुलिस, तो उनको रोका गया और उसके बाद विनोद राय की पत्नी ने नोट को जलाया और उसके बाथरूम में उन्होंने डाल के उसे फ्लश करने की कोशिश की। आपके कई नोट, जले हुए नोट भी मिले हैं और छापामारी की जा रही है। अभी फ़िलहाल और भी बताया जा रहा है कि 4 से 5 ठिकाने पर इनका छापामारी किया जा रहा है और कई गहने भी मिले हैं सोने के। आप देख सकते हैं कि गहना वगैरह है यहाँ पर, सोने के हैं, आईफोन है, 3 आईफोन नज़र आ रहा है और लाखों के गहने कह सकते हैं आप यहाँ बरामद हुआ है। तो इस तरह छापामारी आर्थिक अपराध इकाई द्वारा चल रहा है। मैं राजेश झा, बिहार तक, पटना से। পাটনায় তার মানে বিশাল বড় আপডেট হয়ে গিয়েছে। অর্থনৈতিক অপরাধ ইউনিটের আধিকারিকরা তাদের কাছে নিশ্চিতভাবে নির্দিষ্ট ইনপুট তাদের কাছে ছিল। সেই ইনপুটের ভিত্তিতে তারা সেখানে গিয়ে তল্লাশি অভিযান চালান এবং এই তল্লাশি অভিযানেই একের পর এক এই ধরনের সব জিনিস উদ্ধার হয়েছে। ক্যাশ 40 লাখ টাকা, মানে যেই টাকাটা ওই বিনোদ রায়ের স্ত্রী তিনি পোড়াতে পারেননি বা জ্বালিয়ে দিতে পারেননি, সেই টাকাটা প্লাস্টিকে মুড়ে তিনি ট্যাঙ্কে ফেলে দিয়েছিলেন। এবং 500 টাকার নোট, আধপোড়া নোট সব উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেই ছবিও আপনারা দেখেছেন কিভাবে এই নোটগুলোকে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। যেটা বলা হচ্ছে যে বিনোদ রায়ের পরিবারের লোকেরা, বিশেষত তার স্ত্রী, 1 ঘন্টা 2 ঘন্টা প্রায় এরকম সময় ধরে ওই তদন্তকারী আধিকারিকদের ভেতরে প্রবেশ করতে দেননি, কোনো না কোনো রকমভাবে আটকে রেখেছিলেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য পাটনার ওই এলাকায়, এবং সরকারি কর্মী তার বাড়ি থেকে এত বিপুল পরিমাণ টাকা কিভাবে উদ্ধার হচ্ছে। ইনকাম ট্যাক্সের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কোনো একজন ব্যক্তির কাছে 40 লক্ষ টাকা থাকতেই পারে, কিন্তু সেই 40 লক্ষ টাকার সোর্স কি, কোথা থেকে সেই 40 লক্ষ টাকা তিনি ইনকাম করেছেন, এবং তার নির্দিষ্ট কিছু প্রমাণ তো থাকবে। সেই সব কিছু তথ্য इनकम टैक्स डिपार्टमेंट के दीते হবে। सबसे पहले आके हमको टोकी है, लेकिन ऊपर नहीं बुला रही थे को। आइए आगे। देख लीजिए सारा चीज आपका। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।